চলেন না একটু ঘুমাই। মানে চলেন না একসাথে ঘুমাই। কিন্তু দেওয়ার আগে আমি মেরে ঠ্যাং ঠুং ভেঙে দেবো। কি গার্লফ্রেন্ড থাকতে আর একটা মেয়ের সাথে প্রেম করবি? লে, অনেক কষ্ট করে শাড়ি পরেছি, প্লিজ বলো না যে ভালো লাগছে না। সত্যি কথা বলতে ম্যাডাম, আপনাকে আমার একদম ভাল লাগে না। চলো না বেবি, তোমার বাড়িতে গিয়ে আমরা একান্তে কিছু কথা বলি। মানে আমি আপনার বডিগার্ড? না না না, আমি কোনো মেয়েটার পেছনে ঘুরতে পারবো না। না, ফোনে তো বললো তুই শুধু নেমে যাস, আমার লোক নিয়ে আসতে যাবে। এখন তো দেখছি কেউ নাই। এই মেয়েটাই কি আমাকে নিতে এসেছে? এক্সকিউজ মি, অনেকক্ষণ থেকে দেখছি আপনি আমার দিকে তাকিয়ে হাত নাড়ছেন, ইশারা করছেন, ব্যাপারটা কি বলুন তো? না মানে আমি ভাবলাম আপনি আমাকে নিয়ে যাওয়ার জন্য। কি না মানে কি? কি ভেবেছেন কি আমি কি রাস্তার মেয়ে আর একা দাঁড়িয়ে আছি দেখে উল্টো পাল্টা মতলব নাকি? আরে না না, শুনুন, আমি ওরকম ছেলে না। আমি অনেক ভদ্র ঘরের ছেলে। বাবা মা অনেক সততা শিখিয়ে বড় করেছে। আমি মেয়েদের দিকে ওরকম বাজে নজরে তাকাইনি। তাহলে হাত লাড়ছিলেন কেন? আপনি কি আমাকে চেনেন? আরে ইশারা মানে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, কিছু মনে করবেন না। আপনি যা ভাবছেন আমি মোটেও সেরকম মেয়ে না, বুঝলেন? আমার সাথে ফালতু আলাপ জমানোর চেষ্টা করবেন না। আর শুনুন ম্যাডাম, আপনি আমাকে যেরকম ছেলে ভাবছেন আমি মোটেও সেরকম ছেলে না। আসলে আমি এখানে একটা কাজে এসেছি, তাই আপনার মতো অচেনা মেয়ের সাথে আমারও আলাপ জমিয়ে কোনো লাভ নাই। অসভ্য মেয়ে কোথাকার। কি হলো, ছবিটা পাঠাও। এই যে শুনুন। আবার কি হলো? আচ্ছা আপনার নামটা কি বলুন তো? কেন, আমার নাম জেনে আপনি কি করবেন? না মানে আপনার নাম কি আলমগীর? হ্যাঁ, আপনি কি করে জানলেন? আসলে সরি, আমি বুঝতে পারিনি। আমি আপনাকে নিতেই এখানে এসেছি, আব্বা আমাকে পাঠিয়েছে। তার মানে আপনি হাসান চাচার? হ্যাঁ, ওনার মেয়ে আমি। আপনি নাকি কি ইন্টারভিউ দিতে আসছেন, তাই আব্বা আপনাকে নিতে পাঠিয়েছে আমাকে। কিছু মনে করবেন না, আমি বুঝতে পারিনি। না না, ঠিক আছে। তাহলে যাই? হ্যাঁ চলুন। চাচা, ও চাচা, চাচা। কি করছেন কি? এইভাবে চিৎকার করছেন কেন? আব্বা বাড়িতে নেই। আব্বা কালকে 4-5 দিনের জন্য দিল্লি গেছে। দিল্লি গেছে? তাহলে আমাকে আসতে বললো যে? হ্যাঁ বলেছে, কিন্তু এমার্জেন্সি কাজে আব্বুকে দিল্লি বেরোতে হয়েছে। আপনার তো ইন্টারভিউ 3-4 দিন পরে, ততদিন আপনি এখানেই থাকবেন। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো, কোনো ব্যাপার নাই। আর শুনুন, এই 4-5 দিন আপনি থাকবেন, আপনি তো আর বসে বসে খাবেন না, তাই না? আমার হাতে পাতে কিছু কাজ করবেন। হ্যাঁ, কাজের লোকটা আবার ছুটিতে গেছে। কাজ? কি কাজ? এই ধরুন, একটু ঝাড় দিয়ে দিলেন, একটু বাসনটা মেজে দিলেন, আর আপনি গ্রামের ছেলে, রান্না তো জানেন তাই না, সেটাও করে দিলেন। তার মানে আপনি বলতে চাইছেন আপনার বাড়িতে আমি কাজের লোক হয়ে থাকবো? না না, ভুল বুঝছেন, কাজের লোক ঠিক না। আসলে থাকবেন, খাবেন, একটু সাহায্য তো করতেই পারেন, তাই না? এটা সাহায্য। শুনুন, আপনি জানেন আমি কে? আমার আব্বা আমাদের গায়ের মেম্বার। আমাদের গায়ে সবাই আমাদেরকে দেখলে উঠে দাঁড়ায়, আর আপনি আমাকে বলছেন বাড়ির কাজ করতে? আমি পারবো না। ঠিক আছে, আপনি কাজ যখন করতে পারবেন না, তাহলে এক কাজ করুন, আপনি এখন থেকে আমার সাথে সাথে থাকবেন। আমি যেখানে যাব আপনি আমার সাথে যাবেন, আমার যা যা লাগবে আপনি আমাকে এগিয়ে দিবেন, মানে আমার দেখাশোনা করবেন আর কি। মানে আমি আপনার বডিগার্ড? না না না, আমি কোনো মেয়েটার পেছনে ঘুরতে পারবো না। আমাদের গায়ের কত মেয়ে আমার পেছনে ঘুরেছে, তাই পাত্তা দেইনি। ঠিক আছে, আপনি যখন এগুলো করতে পারবেন না, তাহলে আমি আপনাকে বাড়িতে রাখতে পারবো না। যান, বেরিয়ে যান। মনে রাখবেন, চাকরির ইন্টারভিউটা কিন্তু আপনি দিতে পারবেন না।
না, এটা তো ঠিক। আমি না থাকলে ইন্টারভিউ দেবো কি করি? আচ্ছা ঠিক আছে, আমি থাকবো, আপনার দেখাশোনা করব। আব্বা আমাকে মাফ করে দিও, তোমার মান সম্মানটা এবার আর রাখলাম না গো। এই তো লাইনে এসে গেছেন, আসুন ভেতরে আসুন, অনেক কাজ পড়ে আছে। এই ভূত ভূত ভূত! এই কি আপনি এত রাত্রি বেলায় ভূতের মতন কি করছেন? বিশাল সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আসলে ছোটবেলা থেকে আমার একটা বদ অভ্যাস আছে, একা একা ঘুমাতে পারিনি, ভয় লাগে। গ্রামে আমার মা আমার সাথে শুতো, এখন তো মা নাই, আমি কি করব? এত বড় ছেলে আবার একা ঘুমাতে ভয়। শুনুন, বালিশ আছে, বালিশটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যান। তাতে কি আর ভয় কাটে? আমি পারবো না। তাহলে সারা রাত এইভাবে পায়চারি করেন। আসছি আমি, গুড নাইট। এই শুনুন শুনুন, আবার কি হলো? চলেন না একটু ঘুমাই। মানে? চলেন না একসাথে ঘুমাই। অসম্ভব, আপনি কি পাগল নাকি? দেখেন, আপনি যেরকম ভাবছেন আমি সেরকম ছেলে না। আজ বিপদে পড়েছি তাই, তা না হলে এরকম অপরিচিত মেয়ের সাথে শোয়ার শখ আমারও নাই, কারণ আপনাদের তো আর বিশ্বাস নাই। মানে? কিছু না, চলেন না। না বললাম যখন না। ভাবেন একবার, আপনার ঘরের অতিথি সারা রাত ঘুমাবে না, আর আপনি নাক ডেকে ঘুমাবেন, এটা কি কোনোদিন হয় বলেন? তাই তো, বিশাল মুশকিলে পড়া গেল। কি হলো, চলেন। চলুন। এই সরুন, ওই সাইডে যান। কোন দিকে? ওই যে ওই দিকে। হ্যাঁ আসেন, এবারে একসাথে শুয়ে পড়ি। অসহ্য। এই যে এটা হচ্ছে আপনার আর আমার বর্ডার, আপনি ওই বর্ডার পার করে এইদিকে আসবেন না, আমি ওই বর্ডার পার করে ওইদিকে যাব না। আমার যাওয়ার কোনো চান্স নাই, আপনি আসবেন না তাহলে হবে। আমারও কোনো শখ জাগিনি। বেবি, তোমার আব্বু কবে আসবে? আব্বুর আসতে এখনো 3 দিন মোটামুটি দেরি আছে। ও 3 দিন? হ্যাঁ 3 দিন। তুমি আমাকে একটুও ভালোবাসো না জানো? কে বলেছে ভালোবাসিনি? আমি তোমাকে অনেক ভালোবাসি। যদি ভালোই বাসো তাহলে তুমি কি আমার সাথে এইখানে দেখা করতে আসতাক নাকি? তাহলে কোথায় যাব? এই জায়গাতে তো আমরা দেখা করি। যখন তোমার আব্বু বাড়িতে থাকে তখন দেখা করি, কিন্তু এখন তো তোমার আব্বু নেই, তাহলে আমরা তো তোমার বাড়িতে দেখা করতে পারি। চলো না বেবি, তোমার বাড়িতে গিয়ে আমরা একান্তে কিছু কথা বলি। না না থাক, এইখানে ঠিক আছে। আমি জানতাম তো তুমি আমাকে ভালোবাসো না। না শুভ, তুমি ভুল বুঝছো। তাহলে চলো। আচ্ছা ঠিক আছে। চলো। হ্যাঁ চলেন, কিন্তু এ কোথায় যাচ্ছে? ওই তো আমাদের সাথে যাবে। কোথায়? বাড়িতে। ও আচ্ছা, ভাইকে নিয়ে বাড়িতে যাবেন? অলঙ্গীর, ও আমার ভাই হবে কেন? ও আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ? ছি 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 ছি, আল্লাহ, ম্যাডাম আপনি প্রেম করেন? হ্যাঁ করি, তাতে কোনো সমস্যা? কেন, আপনার আব্বা কিছু বলে না? আমার আব্বা কি বলবে? কিচ্ছু বলে না? একটা অবিবাহিত মেয়ে একটা অচেনা ছেলের সাথে সারাদিন ঘুরে বেড়ান, কিচ্ছু বলে না? না কিছু বলে না। কিন্তু আমি আপনাকে বাড়িতে যেতে দেব না। কেন? একটা অবিবাহিত মেয়ে একটা অবিবাহিত পুরুষ বাড়ির মধ্যে থেকে কি করবে না কাকা? এই তুই কে, তোকে এত কৈফিয়ত দেব? আমি কে? আমি হলাম এর বডিগার্ড। কি গো বেবি, তোমার বডিগার্ড মানে? আরে বললাম না, ওই যে আমার আব্বার বন্ধুর ছেলের কথা, এটা ও। ও এই সেই গেও ভূত। শুনেন, কেউ বলে না যাই বলেন, আমি আপনাদেরকে একসাথে বাড়িতে যেতে দেব না। তখন একসাথেই ঘরে ঢুকে গল্প করবেন, দিয়ে বিয়ের আগে তখন আমার হাসান চাচার মান সম্মানটা কোথায় থাকবে বলেন তো? আমার হাসান চাচার মান সম্মান রক্ষা করার জন্য আমি নিজের জানও দিতে পারি। এই বেশি বকো না তো, সরো।
দেখুন আপনি যদি যান তাহলে আমি এক্ষুনি হাসান চাচাকে ফোন করছি, দাঁড়ান। হে না 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 আলমগীর, ফোন করতে হবে না, আমি ওকে চলে যেতে বলছি। শুভ শোনো না বেবি, আজকের মতো যাও। তুমি আমাকে চলে যেতে বলছো ওর জন্যে? দেখো ভুল বুঝো না, বুঝার চেষ্টা করো। ঠিক আছে যাচ্ছি। এইবার চলেন, আর কোনো সমস্যা নাই। চলো। আচ্ছা, আপনি কি রেগে গেলে খুব মারধর করেন? কেন হঠাৎ এই প্রশ্ন করছো? না এমনি, মানে আমি আপনাকে এখন এমন একটা জিনিস দেখাবো তাতে আপনার রাগ হবে, মারতেও ইচ্ছা হতে পারে। মানে বুঝলাম না। আচ্ছা ছাড়েন, বলেন তো আপনার ওই যে ভাই না মানে বয়ফ্রেন্ড, ওকে কতটা ভালোবাসেন? আমি শুভকে অনেক ভালোবাসি। আচ্ছা তাহলে বলেন তো শুভ আপনাকে কতটা ভালোবাসে? আমি শুভকে যতটা ভালোবাসি, শুভ তার থেকে একটু বেশি আমাকে ভালোবাসে। বাহ, কি ভালোবাসাবাসি, মাখামাখি ভালোবাসা। এইবার আমি আপনাকে এমন একটা জিনিস দেখাবো, আপনি কিন্তু রাগ করে আমাকে মারধর করতে পারবেন না। কি আশ্চর্য, আমি তোমাকে মারতে যাব কেন? কি দেখাবা দেখাও। চোখ বন্ধ করেন। ওহ তুমিও না, নেও। 1 2 3, 1 2 3। ওই দেখেন, সামনে তাকিয়ে দেখেন, আপনার শুভ কার সঙ্গে ভালোবাসাবাসি মাখামাখি করছে। এ কি শুভ? হ্যাঁ, ওটি মনে আর বন্টন হবে না। বেবি, তোমাকে না আমি অনেক ভালোবাসি। আই লাভ ইউ। বেবি, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। আচ্ছা চলেন ম্যাডাম যাই। যাব মানে? শুভ ওইখানে বসে একটা মেয়ের সাথে ভালোবাসা মাখামাখি করছে, আর আমি যাব না? আমি এক্ষুনি গিয়ে ওকে মেরে ওর মাথাটা তো সব ফাটিয়ে ফেলবো। এই না না ম্যাডাম, যাবেন না। যাব না মানে এক্ষুনি যাব। না ম্যাডাম, যান যান। আহা কি আনন্দ ম্যাডাম। শুভ! হে বেবি, তুমি? ভাবনি না আমি এখানে আসবো, শালা চিটার। ইয়ে কি বেবি, এটা কে? এই বেবি, দেখতে হেবি, ওটা তৈরি আমার বেবি। বলো আলমগীর বলো। হ্যাঁ হ্যাঁ তাই তো ম্যাডামের। শুভ, ও কি বলছে? না মানে কিন্তু তোকে আমি দিয়ে দিলাম, ওকে আমার আর লাগবে না। ম্যাডাম কি করছেন, এমনি এমনি দিয়ে দিবেন? না এমনি এমনি কেন দিয়ে দেব, কিন্তু দেওয়ার আগে আমি মেরে ঠ্যাং ঠুং ভেঙে দেব। কি দিয়ে মারবো, কি দিয়ে মারবো? গার্লফ্রেন্ড থাকতে আর একটা মেয়ের সাথে প্রেম করবি? লে না না ম্যাডাম ছাড়েন। যাও এখান থেকে শুভ, যাও। ম্যাডাম কাঁদবেন না, ওইসব ফালতু ছেলের জন্য কেঁদে লাভ আছে? কিন্তু আলমগীর, শুভ আমার সাথে এরকম কেন করলো? আমি কি এতই খারাপ? না আপনি খারাপ না, কিন্তু কিন্তু তার মানে তুমি আমাকে বলছো খারাপ? সত্যি করে বলো তো, আমাকে তোমার কেমন লাগে? সত্যি কথা বলতে ম্যাডাম, আপনাকে আমার একদম ভাল লাগে না। কেন? সত্যি কি আমি দেখতে এতটাই খারাপ? না, দেখতে মোটামুটি ঠিকই আছেন, কিন্তু আপনার আচার আচরণ পোশাক আশাক ঠিক ভালো না। মানে? আসলে ছোট থেকে গ্রামে মা চাচাদের দেখেছি সুন্দর সুন্দর শাড়ি পরে, তাই আর কি মাথার মধ্যে সেট হয়ে গেছে শাড়িতেই নারী। আর আপনি যেসব পোশাক পরেন, যাকে ঠিক আছে, সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার, যা পরে ছোট থেকে মানুষ আছেন তাই পরবেন, কিন্তু আমার মেয়েদের শাড়িতেই দেখতে ভাল লাগে তাই বললাম। চলেন ম্যাডাম নিচে চলেন, কালকে আবার চাচা চলে আসবে। চলেন চলেন নিচে চলেন, শুয়ে পড়বেন। এই যে চালিন। Takidum, 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 takidum,
কি হলো? হা করে কি দেখছেন? ভালো লাগছে না আমাকে? শাড়ি পরেছি, ভালো লাগছে না? কি হলো বলো? অনেক কষ্ট করে শাড়ি পরেছি, প্লিজ বলো না যে ভালো লাগছে না। কি বলেন ম্যাডাম, আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে। এত সুন্দর লাগছে, এরকম সুন্দর মেয়ে মানুষ আমি জীবনে দেখিনি। ধন্যবাদ। আব্বা চলে এসছে। আব্বু, এই দাঁড়া দাঁড়া দেখি, কি বলছিস এটা তুই? এটা কি আমার মেয়ে? হ্যাঁ চাচা, এটা আপনারই মেয়ে। কিরে আলমগীর, তাহলে আমাদের প্ল্যান সাকসেসফুল হলো? আগে চাচা, সে তো দেখতেই পাচ্ছেন। আব্বা প্ল্যান মানে? শোন, আলমগীরকে আমি গ্রাম থেকে নিয়ে এসেছি। ওর কোনো ইন্টারভিউ নেই। গ্রামে ওদের অনেক বড় একটা ব্যবসা আছে, আর শুধুমাত্র তুই বেলাইনে চলে যাচ্ছিলি, আর ওই যে ওই বাঁদরটার সঙ্গে প্রেম করতে তোকে লাইনে নিয়ে আসার জন্যই ওকে আমি নিয়ে এসেছিলাম। এদিকে দিন পাঁচেক বাড়িতে থাকবো না, সেই ফাঁকে তোদের একসঙ্গে চিনা পরিচয় হবে, সেই জন্যই আর কি। খিরে আলমগীর, ঠিক বললাম তো? আগে চাচা। আব্বু তুমি এটা করতে পারলে? হ্যাঁ পারলাম, আর একটা জিনিসও আমি পারবো। সেটা কি? এই যে আলমগীর, এর সাথেই ছোটবেলা থেকে তোর বিয়ে আমরা ঠিক করেছিলাম, তবুও তোর মতের উপরে যাব না। তুই তো নিজের পছন্দ করেও দেখলি কে কেমন। এবার তোর যদি আপত্তি না থাকে, তাহলে আলমগীর আর তোর 4 হাত আমরা এক করে দিতে পারি। আলমগীর, তোর কোনো আপত্তি নেই তো? না চাচা, আপনি তো সবই জানেন। কিরে মা তোর? কিন্তু আব্বা গ্রামে। শোন, টাকা দেখে না, মানুষের মন দেখে বিয়ে করতে হয়। আর যে সত্যি ভালোবাসতে জানে সে গরিব হলেও রাজা, আর যে ঠকায় সে বড় লোক হলেও ফকির, বুঝলি তো? ঠিক আছে আব্বু, তুমি যেটা ভালো বুঝবা। চলুন চাচা ভেতরে, এত দূর থেকে আসলেন, আগে একটু বসুন। হ্যাঁ চলো।